নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। আজকে দেখব ইউনিভার্স আপনাদেরকে কি মেসেজ দিতে চান। এটা জেনারেল রিডিং হবে, পিকে পাইল আমি করছি না, তো যার সাথে যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। ফোর অফ কাপস। আচ্ছা, এখানে একটা সিদ্ধান্তহীনতার ব্যাপার আছে। হ্যাঁ, কিছু একটা কাজ হয়তো আপনি করব একবার ভাবছেন, তো আবার 10বার ভাবছেন যে না না করবো না, একটা ডিলেমি আছে। তো ইউনিভার্স সেটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতেই বলছে। হ্যাঁ, যে অফারটা আছে এই মুহূর্তে আপনার জীবনে, যেই বা কোনো একটা কাজ করার কথা আপনি ভাবছেন, ভেবেও আবার পিছিয়ে আসছেন, তো সেদিকে আপনাকে এগিয়ে যেতেই বলা হচ্ছে। দ্য স্টার। নিজেকে হিল করুন, আশা রাখুন। আর অত আশাহত হবেন না। এস অফ সোর্স। তো আমি যেটা দেখতে পাচ্ছি এখানে মেইন মেসেজ, হ্যাঁ, এই যে ফোর অফ কাপস, এই যে অফার বা যা কিছু আপনি করার কথা ভাবছেন, যেটা আমি বললাম একবার করবেন ভাবছেন, তো মানে দুবার করব না বা 10বার করব না ভেবে সেখান থেকে পিছিয়ে আসছেন, বিকজ আপনার মধ্যে না সেই সাহস, হ্যাঁ, সেটা এই মুহূর্তে মিসিং। তো ইউনিভার্স বলছে যে এই সাহসটাকে তুমি মানে জয় করো। হ্যাঁ, নিজের যেই ভয়টাকে, এইটাকে জয় করো, নিজেকে হিল করো। এখানে হিলিংয়ের একটা গল্প আছে, নিজেকে হিল করো। হ্যাঁ, বাট যেই অপরচুনিটি বা যেই কাজ করার কথায় আপনি ভাবছেন না কেন, সেটা আপনি করুন, সেটা আপনার জন্য ভালোই হবে, কারণ ফোর অফ কাপসের পরেই এখানে দ্য স্টার এসছে। হুম টেম্পারেন্স। অ্যান্ড কিং অফ কাপস। দেখুন এখানে এস অফ কাপসের হাত, সোয়ার্সের হাতে এখানে সোয়ার্স আছে। সোয়ার্স, যেমন সোয়ার্স দিয়ে কি হয়, সোয়ার্স একটা সাহসের কথা বলে। হ্যাঁ, সোয়ার্স দিয়ে হত্যা করা যায়, সোয়ার্স দিয়ে কাউকে আঘাত করা যায়। হ্যাঁ, যেটা একটা সাহসের কথা বলে। হ্যাঁ, মানে সেই সাহসটা এই মুহূর্তে আপনার মধ্যে মিসিং। হ্যাঁ, যেটা আপনাকে ইউনিভার্স বলছে যে সে সাহসটাকে তুমি নিয়ে আসো নিজের মধ্যে। নিজের যে ভয়, হ্যাঁ, নিজের যে এই নেগেটিভ বিলিফ সিস্টেম, সেটাকে জয় করো, নিজেকে হিল করো। অ্যাকচুয়ালি যেই অপরচুনিটি বা যেই কাজ করার কথা আপনি এই মুহূর্তে ভাবছেন, বাট ওই অবধি, হ্যাঁ, মানে সেদিকে এগিয়ে যেতে আপনি ভয় পাচ্ছেন, সেইটা আপনাকে কিন্তু আপনার স্টার এনার্জিতেই নিয়ে যাবে, আপনাকে হিল করবে ভেতর থেকে। আপনার মনে অনেক আশার আলো মানে জাগাবে, বা আপনি দেখতে পাবেন অনেক আশা। আপনি মানে আগামী দিনে আপনার মানে পূর্ণ হতে চলেছে, এরকম একটা মানে সম্ভাবনা নিয়ে আসছে। যে অপরচুনিটিটাকে আপনি হোল্ড করে রেখেছেন, আপনি অ্যাকসেপ্ট করতে ভয় পাচ্ছেন, বিকজ আপনার মধ্যে এই মুহূর্তে সাহসটা নেই। হ্যাঁ, তারপরেই দেখুন টেম্পারেন্স। টেম্পারেন্স একটা পবিত্র কার্ড। হ্যাঁ, টেম্পারেন্স, এই সোর্স দিয়ে যদি মানুষকে হত্যা করা যায়, মানুষকে আঘাত করা যায়, এই টেম্পারেন্স হচ্ছে পবিত্র কাজ, মানে একটা হাত। হ্যাঁ, টেম্পারেন্সের হাত দিয়ে কখনো কোনো মানে অপবিত্র কাজ হতেই পারে না। মানে এটা একটা অ্যাঞ্জেল। হ্যাঁ, এটা একটা অ্যাঞ্জেল। তো আপনি যেই যেই কাজটাই করছেন না কেন, করার কথা ভাবছেন না কেন, দেখবেন মেবি এই পাইলের অনেক অনেক মানুষের মানে হাত দিয়ে হয়তো ভালো কাজ হবে। হ্যাঁ, আপনাদের হাত দিয়ে হয়তো আপনারা অনেক মানুষকে হিল করবেন। হ্যাঁ, তারপরেই এখানে কিং অফ কাপস এসছে। এটা আপনাকে মানসিকভাবে ভীষণভাবে মানে ভেতর থেকে হ্যাপি করবে, একটা স্যাটিসফ্যাকশন, একটা মানে আত্মতুষ্টি যাকে বলে, সেইটা আপনাকে ফিল করাবে।
তো যেই অপরচুনিটিটা নিয়ে বা যেই কাজ করাটা নিয়ে আপনি করব ভেবে আপনি এগিয়ে মানে পিছিয়ে যাচ্ছেন, তো সেখানে আপনাকে ইউনিভার্স অ্যাকশান নিতেই বলছে। ডেথ, নিজের বিলিফ সিস্টেমে চেঞ্জ আনুন, পরিবর্তন আনুন। টু অফ কাপস, 10 of cups, 9 of coins and the sun. বটম অফ দ্য ডেক এসেছে 10 of wands। আপনি ক্যাপাবেল, এই রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য আপনি ক্যাপাবেল। আপনি শুধু শুধু ভয় পাচ্ছেন। ওকে, যারা যারা ভয় পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনি পারবেন এই রেসপন্সিবিলিটিটা নিতে। শুধু নিজের বিলিফ সিস্টেমের একটু চেঞ্জ আনতে হবে, সেখানে ট্রান্সফরমেশন আনতে হবে, নিজের মাস্কুলাইন ফেমিনাইনকে ব্যালেন্সে আনতে হবে। হ্যাঁ, এই দুটোই না ব্যালেন্সের কার্ড। ব্যালেন্স আপনাদের জন্য ভীষণভাবে হাইলাইটেড আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, টেম্পারেন্সও ব্যালেন্সের কথা বলে। ব্যালেন্স করুন নিজেকে। আপনি কেন নিজেকে এত মানে মানে লো ভাইব্রেশনে মানে নিয়ে যাচ্ছেন? কেন আপনি নিজেকে এত উইক ফিল করছেন? নিজেকে কেন এত আপনার দুর্বল মনে হচ্ছে? নিজেকে কোশ্চেন করুন। হ্যাঁ, তো সেই দিকে অ্যাকশান নিন। নিজের যে ডেভিল সাইড, নিজের যে নেগেটিভ সাইড, সেই দিকে আপনি অ্যাকশান নিন, তবেই না ব্যালেন্সটা আসবে। সাহস আনুন নিজের মধ্যে। এখানে এস থেকে 10। হ্যাঁ, যেই মানে বিগিনিংটা করার কথা আপনি ভাবছেন না, সেখান থেকে আপনি 10-এ পৌঁছে যাবেন। একটা লম্বা জাম্প। এখানে কিংও আসছে। কিংও আছে। 9 অফ কয়েন্স। আজকে যেটা নিয়ে আপনি এত ইতস্তত বোধ করছেন, আগামী দিনে এই কাজটাই আপনি এত মন দিয়ে করবেন, এটাই যেন আপনাকে মানসিক শান্তি দেবে, প্রচুর ক্লিয়ারিটি নিয়ে আসবে, প্রচুর এনার্জি আপনি এই কাজ থেকেই পাবেন। যেই মানে বিগিনিংটাকে নিয়ে আপনি এত এত কোশ্চেন করছেন। আপনাদের যেটা আমি দেখতে পাচ্ছি, ফেমিনাইন মাস্কুলাইনের ব্যালেন্সের প্রয়োজন আছে। হ্যাঁ, করব এই যে করব ভাবছেন, তারপর আবার পিছিয়ে আসছেন, বিকজ ফেমিনাইন মাস্কুলাইনের ডিসব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, সেখানে একটা ট্রান্সফরমেশন আনতে হবে। নিজেকে একটু হিল করুন, একটু হিলিংয়ের প্রয়োজন আছে। আপনি কেন নিজেকে এত দুর্বল ভাবছেন? আপনি নিজেকে কোশ্চেন করুন। দেখুন, যেটা ট্রুথ, হ্যাঁ, সেটাকে তো ভয় পেলে চলে না। তো যা আছে আপনি ফেস করুন না, ফেস করুন, যেটা আছে ফেস করুন। হ্যাঁ, নিজেকে রেজিস্ট না করে এগিয়ে যান। যখনই আপনি নিজেকে রেজিস্ট করবেন, এনার্জি তো ব্লক হয়ে যাবে। তাহলে কি করে এনার্জি ফ্লো করবে? তবে মানে এত ইতস্তত করার কিছু নেই। এই বিগিনিংটা যেটা নিয়ে আপনি এত ভাবছেন, সেটাই আপনাকে ক্লিয়ারিটি দেবে, সেটাই আপনাকে আগামী দিনে এনার্জি দেবে। এটা আমি দেখতে পাচ্ছি। তো এই মেসেজগুলো আমি দেখতে পেলাম। ট্রান্সফরমেশন আপনাদের জন্য ভীষণভাবে মানে ইম্পর্টেন্ট আমি দেখতে পাচ্ছি। আপনাদের বহু মানুষের মধ্যে হতে পারে যে এই যে একটা নিউ বিগিনিংটা নিয়ে যে আপনি ভাবছেন, হ্যাঁ, তার জন্য না আপনার নিজের মধ্যে অনেক ট্রান্সফরমেশন আনতে হবে। আপনার রুটিনে চেঞ্জ করতে হবে, আপনার বিলিফ সিস্টেমের হয়তো অনেক কিছু চেঞ্জ আনতে হবে, যার জন্য আপনি এই চেঞ্জটাকে রেজিস্ট করছেন। কিন্তু তা করলে তো হবে না। চেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। আপনি হয়তো এই চেঞ্জটাকে ভয় পাচ্ছেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। আর কতটা রেজোনেট করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন। আর যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে রিডিংটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।